প্রযুক্তি ব্যবসা দিবে, দেশের কি অবস্থা জানেন? জানুন না কা, আমার গান যে ট্রেন্ডিং এ চলতেছে এটাই তো নাকি? এখন আমি রিলস বানানোর জন্য ডান্স প্র্যাকটিস করতেছি, দেখুন আমার এটা বলার জন্য আইসত নাকি? আরে না ভাই, আপনার কাছে ট্রেন্ডিংয়ে চলতেছে, এটা বলতে কি আমি আপনার কাছে আসবো? আপনি কি দেশের অবস্থা জানেন না? স্টুডেন্টদের কোটা আন্দোলন করতেছে, আপনি কি শুনেন নাই? হ্যাঁ শুনছি, ওটা হচ্ছে স্টুডেন্টের সমস্যা, আমার সমস্যা নেই। আমার বাপের ব্যবসা আছে, আমার নিজের ব্যবসা আছে, আমার কি সমস্যা আসেনি? আমার কোটার লাগতো না তো। স্টুডেন্টের সমস্যা স্টুডেন্টরা ফেস করবো, আমার সমস্যা নাই তো। আমি মিউজিক বানাই, ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই, এটা আমার সমস্যা নেই, আমি খাইয়া চাইতে পারবো। স্টুডেন্টের সমস্যা এরা স্টুডেন্টরা করুক গা। হ্যাঁ, এখন তুই আমার ডিস্টার্ব করিস না জায়গা, আমি এখন ডান্স প্র্যাকটিস করতাম। ঠিক আছে ভাই, আপনি নাচেন, আমি আবার আন্দোলনে যাইতে হইব। আচ্ছা জায়গা ডাক দিমু বাইরে, ডাক দিমু ভাই। আন্দোলনে যাইতেন না ভাই, আন্দোলনে যাইতেন না, বন্যা হইতেছে তো। কি কস বেটা, বন্য হতেছে তাইলে? হ্যাঁ, তো ফেসবুকে তো একটা পোস্ট দিতে হবে যে আই অ্যাম ব্যাক। ওয়েট, আমার তো ফেসবুকের প্রোফাইল পিক্স রেড করে দিছি। সমস্যা নাই, ওটা বাদ দিয়ে এখন আই অ্যাম ব্যাক দিতে হইবে। বন্যা যেহেতু হইতেছে, মানবতার ফেরিওয়ালাও যাইতে হইব। তাইলে তুই সব রেডি কর, আমি আসতেছি রেডি হইয়া। আরে না ভাই, মজা করছিলাম, তবে একটু একটু বৃষ্টি হইতাছে, ওখানে আপনি আন্দোলনে যাইবেন নি? আমি তো আন্দোলনে যাওয়ার জন্য আইছি, আপনি যাইবেন? স্টুডেন্ট অবস্থা কিন্তু ভালো না, পুলিশ অনবরত গুলি করতে আছে স্টুডেন্টের উপর, তাদের পাশে আমরা দাঁড়ানো দরকার। আপনি যাবেন কিনা? চলেন, না হলে আমি যাইতাছি। আইসে আন্দোলন যাওয়ার জন্য। হ্যাঁ, কি আর জানে আমি যে সরকারের দালালি করতেছি? সরকার যদি জানে আমি আন্দোলনে গেছি, তাহলে আমার পিছন দিয়ে বাস করবো। দূর বেটা, তুই দিলি ঘুমটা নষ্ট করে এটার লাইগা। না, আমি ওখানে যাওয়া যেত না বেটা, সমস্যা আছে। আচ্ছা তুই গেলে তুই জায়গা, আমি যাইতাম না, আমি এখন একটু ঘুমাম। ঘুমটা দিলি নষ্ট কইরা। আরও আমি ভাবছি বন্যাটা অন্যভাবে মানবতার ফেরি হলাম, আমি একটু ঘুমাই। হ্যাঁ, যা যা যা। ও চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নেই। সেই 13 তারিখ থেকে আমি ভালো নেই। সেই 13 তারিখে আমি দেশের এই অবস্থায় আমি দেশের বাইরে চলে গেছি। দেশের বাইরে কেন গেছি? ও হ্যাঁ, চলে গেছিলাম আর কি, দেশের বাইরে গেছিলাম। বয়ে গেছি না কেন গেছি জানি না, তবে চলে গেছিলাম। ও তখন তো কিছু হয় নাই না, বয়ে কেন যাবো? দেখ, কোন একটা কারণে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বানাইতে হইব না, আপনাদের বুঝাইতে হইব তো। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি দেশের বাইরে গেছিলাম। এরপর সব যখন বদ্ধ হয়ে গেছিল, সব যখন শাটডাউন হয়ে গেছিল, তখন আমি সরি মানে স্ক্রিপ্ট একটু আগে নিয়ে আইছি, আবার ব্যাকে যাই। হ্যাঁ, আচ্ছা। এরপর আমি দেশে ব্যাক করার জন্য ফ্লাইট বুক করছিলাম। এরপর আমি দেশে ব্যাক করার জন্য ফ্লাইট বুক করছিলাম, ফ্লাইটটা ক্যান্সেল করে দিছিল। ঠিক আছে, এরপর দেশে সব যখন বন্ধ হয়ে যায়, দেশে যখন শাটডাউন দিয়ে দিছিল, তখন আমি দেশে ব্যাক করি। আর আর দেশের যখন সব বন্ধ হয়ে গেছিল, ইভেন নেট সব মানে সব নেটওয়ার্ক বন্ধ হয়ে পর সরি সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার পর আমি ফেসবুকে অনবরত পোস্ট করি। হ্যাঁ, আপনারা হয়তো না জানে থাকবেন, প্রবাসী ভাইরা জানে। ঠিক আছে না ভাই, আমি পোস্ট করছি না? হ্যাঁ, আমি পোস্ট অনবরত করে গেছি। আপনারা আমাকে ভুল বুঝতেছেন তো, বুঝেন, সমস্যা নেই।
আজ আমার মন খুব খারাপ, কারণ আপনারা আমার মাই টিভি, আমার সব 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 বাইকটা চুর চুর করে দিছে। তাই আজকে আমি খুব কান্না করতেছি। আমার এতগুলা ভাই শহীদ হয়ে গেছে, ওগুলো লাগে আমি কান্না করতেছি না। আমার মাই টিভি, আমার সব অফিসগুলোর বাইঙ্গা ছুট ছুট করে লাইছে, এই কারণে আমি কান্না করতেছি। তাই আপনারা বুঝেন, আপনাদের কত ভালোবাসি আমি, আপনারা তাও বুঝেন না। আমার মাই টিভি, আমার সব, আমি কত উপকার করছি আপনাদের। আমি আমি কত উপকার করছি। আপনারা যে বলেন আমি বিকাশ নাম্বার দিয়ে মানুষ থেকে টাকা খুঁজছি, এটা আমি কখনো করি নাই, এটা কখনো করি নাই। আমি কখনো বলি না যে আমি উপরে বিকাশ নাম্বার দিয়ে বলছি যে আমাকে টাকা দেন, টাকা দেন, আমি মানুষের হেল্প করবো, এটা আমি কখনো বলি নাই। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যালো আপ্রীতি ভাই, আপনি যে এখন লাইভে এসে বলতেছেন আপনি কোনো বিকাশ নগদ নাম্বার দিয়ে মানুষ থেকে টাকা চান নাই, হ্যাঁ ওই যে এক সময় আপনি একটা ভিডিও করছিলেন না, উপরে নাম্বার দিয়ে বলছিলেন যে ওটা বিকাশ নাম্বার, আপনারা যদি সাহায্য করতে চান সাহায্য করতে পারেন। আবার পোস্টও করছিলেন নাম্বার দিয়া, তো ওগুলো তো এখন ফলাফাইনে পাইয়া গেছে, ওগুলা পাই এখন ফলাফাইন ভাইরাল করে দিছে। তো আপনি এখন কি করবেন, তাতে করে করেন, এখন ডিলিট করলে তাতে করে ডিলিট করেন। ফলাফাইন চাইতে চাইতেছে আমার ইনবক্সে পুরো মানে অবস্থা খারাপ করে দিতেছে, যেহেতু আমি আপনার সাথে আছি। তো তাতে করে করেন, আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ তাতে করে করেন। কি কস, এগুলো ডিলিট করি নাই? হাই হাই শালা, আরে কাঁচা কাম সব সময় করি। না না এখনই ডিলিট করবো, সমস্যা নাই। না না কিছু না কিছু না, ওই যে আমি যেটা বলছিলাম আর কি। তো আপনারা আমাকে সবাই ভুল বুঝতেছেন। তো আর কি, আমি ফেসবুক, ইউটিউব, টিকটক, ও হ্যাঁ টিকটক, সবগুলো থেকে আমি লিভ নিয়ে নেব, মানে চলে যাব সারা জীবনের জন্য। আমার মাই টিভি থাক, আপনারা থাকেন। আমি বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পয়সা নেই, কথা কোনদিন আমি বলিনি, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এই উপরে এই নাম্বারটা। আর অন্য কোনো পেজে না, শুধুমাত্র আমার এই যে ভেরিফাইড পেজটা আছে শুধু এখান থেকে, অন্য কোনো পেজ বা অন্য কোনো নাম্বার না, শুধুমাত্র উপরে যে ব্যাংক অ্যাকাউন্টে আছে এবং নাম্বারটি আছে সেটা দিন।